নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা এসে বসি আমি এবং তুষার ভট্টাচার্য। আমাদের সঙ্গে থাকেন সসংবেদ্য সানুভবদেব, প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, আর সঙ্গে থাকেন আপনারা। একটা অদ্ভুত নিবিড় বন্ধনে আমরা জড়িয়ে আছি শুধু এই কথাগুলোকে নিয়ে, তার অমৃত ভাষণকে নিয়ে, তার উদ্গীত ভজনকে নিয়ে, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের যা উপহার দিয়েছেন, আমাদের প্রত্যেকের কাছে জীবনের একটা অন্য অর্থ যেন তুলে ধরেছেন। এবং সেই সব কিছুর মধ্যে যেটা বিশেষ করে নজর কাড়ে আমাদের, সেটা হচ্ছে অভিনবত্ব। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে অধ্যাত্মবাদের চরম চর্চা হয়েছে। অসংখ্য যোগী মহাপুরুষ এখানে সারা ভারতের আসমুদ্র হিমাচলেই চর্চা করেছেন। কিন্তু যে কথা আমরা পেয়েছি শ্রী শ্রী বাবা ঠাকুরের কাছ থেকে, পূর্বাপর কারুর কাছ থেকে আমরা এভাবে এই বোধকে এমন জাগরুক করে তুলতে দেখিনি। সেই জন্য আমাদের একটু বাড়তি ভালো লাগা যেন এগুলো নিয়ে আলোচনা করতে, এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে এগুলো নিয়ে আমরা চর্চা করতে পারছি। আজকেও তুষার আমাদের সঙ্গে তো রয়েছে, আর আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী বাবা ঠাকুর। আপনাদের মনে আছে গত সপ্তাহে আমরা তাঁর যে প্রবচনটি শুনিয়েছিলাম, তার প্রসঙ্গে আমাদের খুবই সামান্য আলোচনা করার সুযোগ পাওয়া গিয়েছিল। আজকে আমরা আসুন শুরুতে সেই প্রবচনটি আরেকবার শুনে নিই, তাহলে আমাদের রেফারেন্সের পক্ষেও সুবিধা হবে। কোন প্রসঙ্গে আলোচনায় আমরা যাব সেটাও আপনাদের খুব সহজে মনে পড়ে যাবে। তার আগে আরেকটা ছোট্ট কথা বলে নিই। এই যে আমাদের অনুষ্ঠান টক্স অন সেলফ আইডেন্টিটি, এখন আপনারা সরাসরি দেখছেন টেলিভিশনের পর্দায়। কিছুদিন পরেই এগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে, আমাদের সচ্চিদানন্দ সোসাইটির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। এবং আপনারা যদি কোনো এপিসোড মিস করে যান বা কোনো অংশ মিস করে যান, বা যদি মনে হয় ওই এপিসোডটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি খুব মন দিয়ে শুনতে পারিনি, আমি আরেকবার শুনতে চাই, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন টক্স অন সেলফ আইডেন্টিটি। সেখানে আমরা একটা অন্য নাম দিয়েছি তুষার, না আমরা কি বলেছি সেখানে? জ্ঞানের কথা, আত্মজ্ঞানের কথা। সেইভাবে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এবং সেখানে সচ্চিদানন্দ সোসাইটির আরও অনেক অনুষ্ঠান, সেগুলোও যেমন রয়েছে তেমনি রয়েছে আমাদের এই অনুষ্ঠান টক্স অন সেলফ আইডেন্টিটি। শ্রী শ্রী বাবা ঠাকুরের প্রবচন আসুন আমরা শুনি। আমাদের মনের যে চিন্তাধারা, তার যে পছন্দ বা তার যে বিচার, সেগুলি কোন পর্যায়ের সেই সম্বন্ধে কিছুটা ধারণা সবার কিন্তু সমান না। কিছুটা ধারণা এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে। মানুষের চোখ আছে রূপ দেখার জন্যে। রূপ বলতে গেলে কিন্তু বর্ণ, কালার। কালার মানে লাইট, অর্থাৎ চোখের ভিতরে আমাদের যে ফাংশনটা হয় সেটা লাইটের ফাংশন। এখন এই লাইট দিয়েই আমরা লাইটের যত ভেরিয়েশন রূপ, তাকে আমরা দেখি, শুনি বা অনুভব করি। এই চোখেরও কিন্তু আমাদের সবার জ্যোতি সমান না। আমরা সব জিনিস সমান দেখি না, কতগুলি কমন দেখি, কতগুলি কমন নয়। বেশি দূরের দৃষ্টিও সবার থাকে না, আজকাল তো খুবই কম লোকের দূরের দৃষ্টিতে থাকে। তারপরে পছন্দ অনুযায়ী দেখা যায় যে কারো গাঢ় বর্ণটা পছন্দ বেশি, ডার্ক কালারটা পছন্দ বেশি, কারো ব্রাইট কালার। কাজে এগুলো দিয়ে কিন্তু একটা বিচার ধরা পড়ে। মানে ডার্ক কালারটা হচ্ছে তামসিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তামসিকতার প্রয়োজনটা বেশি হয় কোথায় না, আবরণের জন্যে, আবৃত করার জন্যে, ঢাকার জন্যে একটা ঢাকনা দরকার হয়। ডার্ক কালারটা
ঢেকে দেয়। যেমন চোখ খারাপ হয়ে গেলে ডাক্তাররা সানগ্লাস পরতে বলে, গগলস পরতে বলে, কখনো কখনো চোখ ঢেকে দেয়, তখন ডার্ক কালারটার প্রয়োজন হয়। কিন্তু রাত্রে যদি কোনো বাতি না থাকে, বাড়িতে আলো না থাকে, তাহলে অসুবিধা হয়। আমি পাশাপাশি কয়েকটা উদাহরণ বলছি, কারণ প্রসঙ্গ আমার খুব সূক্ষ্ম। এই সূক্ষ্ম প্রসঙ্গ বুঝবার জন্যই আমি এই কথাগুলো বলি। আর মানুষের মনের সেই যোগ্যতা খুব কম। যোগ্যতা কম বলেই মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে 6টা ভাব খেলে। যোগ্যতা থাকলে কিন্তু এটা খেলবে না। এখন বারবার দেহ ধরে এসে আমরা এই যোগ্যতা বাড়াবার জন্য সুযোগ পাই, কিন্তু আমরা সেই সুযোগটাকে সবাই কিন্তু ব্যবহার করি না। আমাদের ওই যে পছন্দ বলে একটা বস্তু, ওটা কিন্তু আমাদের অন্তরায় হয়। খুব কম লোকের পছন্দই হচ্ছে অনেক উচ্চ স্তরের, বেশিরভাগ লোকের পছন্দই বেস লেভেলের। সেখানে অ্যাস্থেটিক্সের একটা কথা আছে যে বর্ণার্ধম ভিতরে জনা, মানে ইতর ব্যক্তি অর্থাৎ আনকালচার, আনএডুকেটেড ব্যক্তিদের মধ্যে দেখা যায় বেশি ডার্ক কালার, ব্রাইট কালার তারা পছন্দ করে। ঠিক এই জায়গাটাতেই আমাদের আগের দিনের এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে ওই আমাদের সংস্কার, আমাদের প্রারব্ধ, আমাদের রুচির যে বিভিন্নতা, সেগুলো কি, কেন, কী জন্যে, এবং সেই প্রসঙ্গে তুষার বলছিল তুমি এটাকে আরেকটু বিশদ করে। এখন আমাদের এই পরস্পর জীবের মধ্যে যে আকৃতিগত ও প্রকৃতিগত যে ভেদ ও পার্থক্য লক্ষ্য করা যায়, তার মূল কারণই হলো এই জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারের পুঁজির মান। পুঁজির মান, সংস্কারের পুঁজির মান যার যত অধিক, তার আচার আচরণ, রুচিবোধ সেগুলো উন্নত মানের। যার পুঁজির মান কম, তার এগুলো একটু, তার প্রকাশটাও খুবই সীমিত বা একটু নিম্নবর্গীয়, নিম্নমানের হয়। এবং শুধু এইটুকুই নয়, মানে আমাদের যে শারীরিক গঠন এক একজনের এক এক রকম, এটাও কিন্তু জন্ম জন্মান্তরের সেই সংস্কার থেকে নিয়ন্ত্রিত, সংস্কার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। সবই আমাদের কর্মফল। হ্যাঁ, কারোকে দেখতে হয়তো সুন্দর, কাউকে দেখতে হয়তো অতটা সুন্দর নয়, কারোর হয়তো স্বাস্থ্য খুব ভালো, কারোর হয়তো স্বাস্থ্য অতটা ভালো নয়। এগুলো কিন্তু সবই নিজের কর্মফল, জন্ম জন্মান্তরের সংস্কারের সে পুঁজি। হ্যাঁ, এসব কারণে হচ্ছে। এবং কে কোন পরিবেশে জন্মগ্রহণ করবে, কেউ হয়তো ধনী গৃহে জন্মগ্রহণ করেছে, কেউ হয়তো অত্যন্ত দরিদ্রের গৃহে জন্মগ্রহণ করেছে। আশপাশের পরিবেশ কারুর অনুকূল, কারুর অনুকূল নয়। কারুর জীবনের রাস্তা হয়তো কুসুমাস্তীর্ণ, আর কাউকে হয়তো প্রতি পদে স্ট্রাগল করতে, কণ্টকাকীর্ণ। তো এই সব কিছু কিন্তু নিজের কর্মের ফল এবং সংস্কার, এবং পরস্পরের পার্থক্যের কারণ হলো এই। আচ্ছা, তাহলে তো আমাদের মানে জন্মান্তর ব্যাপারটাকে মেনে নিতেই হয়। পূর্বজন্ম, দেখুন, জন্মান্তর কোনো কোনো ধর্ম মানেন, কোনো কোনো ধর্ম মানে না, হতে পারে বলে যা হবার আমার এই জন্মেই হবে, এর পরের আর। কিন্তু দেখুন, এইখানে যদি আমরা জন্মান্তর স্বীকার না করি, তাহলে কিন্তু ঈশ্বরকে দয়াময় বলা যায় না। যদি বলেন কেন, হ্যাঁ, কেন তো বটেই, কেন? তাহলে জন্ম থেকেই কেউ কেন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে, জন্ম থেকেই সেখানে ওই পরিস্থিতির মধ্যে পড়েছে, আর কেউ জন্ম থেকেই ধনী গৃহে জন্মগ্রহণ করেছে, সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে এবং সব কিছু অনুকূল হয়েছে, খুবই প্রাচুর্যের মধ্যে হয়েছে। কেন? তাহলে তো ঈশ্বরকে দয়াময় বলা যায় না। একজনকে খারাপ পরিস্থিতির মধ্যে পাঠিয়েছে, একজনকে ভালো পরিস্থিতির মধ্যে পাঠিয়েছে, তাহলে তো এই ঈশ্বর তো তাহলে সবার প্রতি সমদৃষ্টি তিনি দেননি, তাহলে সেই ঈশ্বরকে দয়াময় বলা যায় না। সুতরাং জন্মান্তর স্বীকার না করলে ঈশ্বরকে দয়াময় কখনোই বলা যাবে না। তারপরে দেখুন, কেউ হয়তো সারা জীবনে অনেক খারাপ কাজ করে গেল, কিন্তু দিব্যি ভালো কাটিয়ে গেল। এরকম তো দেখা যায়, খারাপ কাজ করেছে কিন্তু দিব্যি ভালো কাটিয়ে গেল, পায়ের ওপর পা তুলে চলে গেল, অন্যদের দাবড়ে চলে গেল। আবার কেউ হয়তো খুব ভালো কাজ, সারা জীবন খুব সততার সাথে কাটিয়েছে,
মানুষের সেবা যত্ন করেছে, পরস্পর অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারই দেখা গেল তার নানা জীবনে রকম নানান দুর্ভোগ। রকম তার জীবনে দুর্ভোগের মধ্যে দিয়ে কাটলো। কিন্তু এই ফলগুলো কি ভোগ করতে হবে না? যদি বলেন যে পরবর্তী জন্মে এসে যদি এর ফলগুলো ভোগ করতে না হয়, যদি এটাই যদি সত্য হয়, তাহলে তো বলবে না অত দরকার কি আছে, তা আমি খারাপ কাজ করি, খারাপ কাজ করতে দিব্যি ভালোই থাকবো, আমি অসৎ উপায়ে অনেক অর্থ উপার্জন করি। আচ্ছা দাদা দেখো, আমরা তো বলি ঈশ্বর পরম করুণাময়। কেউ যদি এরকম ভুল করেও ঈশ্বর তাকে ক্ষমা করবেন না, তাকে তার শাস্তি পেতেই হবে। দেখুন, ক্ষমা করার এখানে ব্যাপারটা একটু মানে এটা কর্মতত্ত্বটা অনেক জটিল। এখন কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। মানে নিয়তিকে কেউ আটকাতে পারে না, আর নিয়তিটা হলো নিজের এই কর্মটা, যে কর্মটা যখন ফলরূপে আসছে ওটা। তুমি আরেকদিন বলছিলে নিয়তিটাকেও নিয়ন্ত্রণ করে প্রারব্ধ, হ্যাঁ, যেটা আজকে আমি নিয়তি বলছি। প্রারব্ধটাকেই নিয়তি বলা হয়, হ্যাঁ হ্যাঁ। কপাল বলা হয়, ভাগ্য বলা হয়, বিধিলিখন বলা হয়, এগুলো সবই নিজের কর্মের ফল। তা এখন কথা হচ্ছে যে কেউ হয়তো ধরুন খারাপ কাজ করেছে, আর পরবর্তীকালে সে ভুল বুঝতে পেরেছে, এবার সে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং সে ভালো কাজ করছে, হতেই পারে। গীতাতেই কিন্তু আমাদের আছে যে কর্মফল ভোগ বিনা ক্ষয় হয় না, নিয়তিকে কেউ আটকাতে পারে না। তবে ঈশ্বরের নাম গুণগান করলে, সদ্গুরুর কাছে গেলে, সাধন তপস্যা করলে কিছুটা লাঘব হয়, এরকম কথাও বলা আছে। যেরকম কারোর হয়তো পাটা কেটে বাদ যাওয়ার কথা ছিল, হ্যাঁ, আঙুলটা বাচ্চা। আঙুলটা বাদ চলে গেল, কিছুটা হয় এরকম বলা আছে। সেরম বিশ্বাস থাকলে, সেরম থাকলে সেটাও হতে পারে, এরকম কথাও কিন্তু বলা আছে। সবটাই কেটে যেতে পারে, সেরম প্রবল বিশ্বাস, প্রবল ভক্তিতে সেটাও হতে পারে। কিন্তু সাধারণত ফলটা ভোগ করতে হয়। আর কেউ যদি আগে খারাপ কাজ করেছে, পরে ভালো কাজ করছে, অনেকে দেখা যায় যে সারা জীবন অনেক অন্যায় করেছে, অসৎ উপায়ে অর্থ অর্জন করেছে, এবং পরের দিকে গিয়ে অনেক দান ধ্যান করছে। তখন তার চৈতন্যের উন্মেষ। হ্যাঁ, এবার দান ধ্যান করছে, অনেক কিছু করছে, এবং অনেকে খারাপ কাজ করেও যাচ্ছে, আবার দান ধ্যানও করছে কিছুটা লাঘব হওয়ার জন্য আর কি। কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে যে ভালো কাজের ফল আলাদা, মন্দ কাজের ফল আলাদা, দুটি আলাদা আলাদাভাবে পেতে হবে। তুমি এটা দিয়ে ওটাকে ব্যালেন্স কাটাকাটি হবে না, কাটাকাটি হবে না, দুটোর ফলই তোমাকে পেতে হবে। সেই জন্যে কর্ম করব, কিন্তু ফলের আশা করব না। নিষ্কাম কর্মের কথা বলা আছে। ফলের আশা করে কর্ম করলেই কিন্তু আমাদের ফল ভোগ করতে হবে, এবং যতটুকু কর্ম আমি যেরকম করব সেই পরিমাণে আমাকে ফল ভোগ করতেই হবে। মানে ভালো কাজ করলেও সেটা নিষ্কাম, খারাপ কাজ করলেও নিষ্কাম তো হতেই হবে। হ্যাঁ, কামনা শূন্য হয়ে কর্ম করতে পারলে, কর্মের যে বিজ্ঞানটাকে যদি ফলো করে কর্মটা করে, যে কামনা শূন্য হয়ে কর্ম করা, কর্তৃত্বে বোধ না রেখে কর্ম করা, হ্যাঁ, সব কিছুকে ঈশ্বরবোধে মেনে কর্ম করা, এইভাবে যদি কর্ম করে, কর্মযোগের বিজ্ঞান যদি অনুসরণ করে, তাহলে আস্তে আস্তে সে মানে নতুন করে আর তার কোনো কর্মফল তৈরি হবে না আর কি। কিন্তু যেগুলো করে এসছে সেগুলো তো তাকে ভোগ করতেই হবে। আর সেটাও তো আগের দিন বলেছিলাম যে আত্মজ্ঞান লাভ হয়ে গেলে এই ভোগগুলো হয়, কিন্তু জ্ঞানের নিজের দৃষ্টিতে কোনো ভোগ নেই, কারণ তার তো দেহ মনের বোধ নেই। হ্যাঁ, সে দেহের উপর দিয়ে ভোগ সে অনুভবও করে না, অনুভব করতে পারছে না। তার কাছে দুঃখটাও সে আনন্দেরই একটা, মানে তার মধ্যে সে আনন্দস্বরূপ ঈশ্বরকেই দেখছে, তখন অন্য প্রশ্ন। তা কিন্তু আমাদের মানে কর্মফল আমাদের ভোগ করতেই হয়, কর্মফল ভোগ ছাড়া হয় না, মানে কাটে না কখনো। তো সেই জন্য আমাদের সেরকমভাবেই কর্ম করতে হয় আর কি, ভবিষ্যতের দিকে তাকাতে হয় একটুখানি আর কি। আর কেউ এরকম বলে থাকে যে খারাপ কাজ করলে অনন্ত নরক ভোগ হবে, যারা জন্মান্তরে বিশ্বাস করে না, অনন্ত নরক ভোগ হবে, আর ভালো কাজ করলে অনন্ত স্বর্গবাস হবে। এটাও কিন্তু যুক্তিসম্মত নয়। আমি একটা লিমিটেড টাইম অবধি খারাপ কাজ বা ভালো কাজ যাই করে থাকি না কেন, তার ফলটা আমার অনন্তকাল হতে পারে না। কোর্টে যখন বিচার হয়, তার যতটুকু সে অপরাধ করেছে সেই পরিমাণে তার শাস্তিটা হয়। কারো 2 বছর হয়, কারোর 1 বছর হয়, কারোর 5 বছর হয়, কারোর 10 বছর হয়, কিন্তু অনন্তকাল শাস্তি কী করে হতে পারে? আমি কিছুকাল সে খারাপ কাজ করেছে ঠিকই, বা ভালো কাজ করেছে, তার ফলস্বরূপ সে অনন্তকাল ভালো বা খারাপ ফলটা পেয়ে যাবে, এটা কী করে সম্ভব? তা আমাদের সেটা বলে না। যতটুকু তুমি খারাপ কাজ বা ভালো কাজ করেছো, ততটুকু ফল ভোগ করে আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। এই জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পেতে গেলে আমাকে নিষ্কাম কর্ম করতে হবে, নিজের আত্মস্বরূপকে ভাবনা করতে হবে, কর্তৃত্বের বোধ ছেড়ে কর্মটা করতে হবে। কর্তৃত্ব প্রকৃতির, হ্যাঁ, প্রকৃতির কর্তৃত্বকে যতদিন নিজের বলে দাবি করব, ততদিন কিন্তু আমাকে মানে ফল ভোগ করা ছাড়া কোনো নিষ্কৃতি নেই। প্রকৃতির কর্মটাকে প্রকৃতির কর্ম বলে মেনে নিতে হবে, এবং নিজেকে সে সাক্ষী স্বরূপ হয়ে তুমি থাকো।
নিজের আত্মস্বরূপটাকে উপলব্ধি করে তুমি যে সাক্ষী স্বরূপ হয়ে থাকো। দেখো প্রকৃতির কর্ম প্রকৃতি করে যাচ্ছে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন আমি কোনো কর্ম করছি না, প্রকৃতি কর্ম করে। এরকমভাবে যারা থাকে তারা যদি শত শত লোক হত্যাও করে যুদ্ধে, তাতেও তার উপরে কোনো পাপ বর্তায় না, কারণ সেটা আমি করেছি তো এই বোধ তার নেই। আমি করছি বোধ যদি না থাকে, সেখানে সে যাই করুক না কেন, আমি করলে আমাকে ফলভোগ করতে, আমি যদি নাই করে আমি কেন ফলভোগ করবো? বুঝলি, আমি তো কোনো কর্ম করিনি, প্রকৃতি কর্ম করেছে। দেখুন, এইটাই হচ্ছে আমাদের মানে একটা সামান্য প্রসঙ্গ থেকে কত কথা বেরিয়ে আসে এবং নানা দিক থেকে নানাভাবে আমরা তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টিকে দেখতে পারি এবং একটা কোথাও যেন মনের মধ্যে নতুন ভাবনার উন্মেষ হয়, নতুন চেতনারও উন্মেষ ঘটে। আজকেও তাই প্রবচনটি শোনার পরে এই প্রসঙ্গ নিয়ে খুব বেশি ডিপে আমরা যেতে পারিনি, কিন্তু আরও অনেক বিষয় রয়েছে এর মধ্যে থেকে বলবার। বাউ ঠাকুরের একটি উদ্গীত ভজন আসুন শুনি, যেটা শুনলে খুব মন আমাদের ভালো হয়ে যায়। বন্ধু আমার, সখা আমার, আমার সত্য আত্মায় আপন। বন্ধু আমার, সখা আমার, আপন সে যে সবার আপন। বন্ধু আমার, সখা আমার, আপন সে যে সবার আপন। বন্ধু আমার, সে যে সবার আত্মা স্বয়ং সচ্চিদানন্দ অনুপম। সে যে সবার আত্মা আপন সচ্চিদানন্দ অনুপম। বন্ধু আমার, সখা আমার, আপন সে যে সবার আপন। বন্ধু আমার, আপন বোধে খেলে বেড়ায় স্বয়ং সবার হৃদয় তারও আসন। আপন বোধে খেলে বেড়ায় স্বয়ং সবার হৃদয়ে তারও আসন। আপন ভিন্ন নয় কভু সে, আপন ভিন্ন নয় কভু সে, আপনতায় আপন ধর্ম। আপন ভিন্ন নয় কভু সে, আপনতায় আপন ধর্ম। বিশ্ব আত্মা, বিশ্ব বন্ধু, বিশ্ব প্রাণ, বিশ্ব মন। বিশ্ব আত্মা, বিশ্ব বন্ধু, বিশ্ব প্রাণ, বিশ্ব মন। বন্ধু আমার, সখা আমার, আপন সে যে সবার আপন। বন্ধু আমার, সখা আমার, আপন বোধে বিলাস জীবন, দেশ কালো কার্যকারণ। আপন বোধে বিলাস জীবন, দেশ কালো কার্যকারণ। আপনাতে আপন পূর্ণ স্বয়ং, অভেদাভেদ চিরন্তন। আপনাতে আপন পূর্ণ স্বয়ং, অভেদাভেদে চিরন্তন। প্রকাশ বিকাশ বন্ধু আত্মার, শত সিদ্ধ সত্তা স্ফুরণ। প্রকাশ বিকাশ বন্ধু আত্মার, শত সিদ্ধ সত্তা স্ফুরণ। বোধে বোধময় অদ্বয় অব্যয়, বোধে বোধময় অদ্বয় অব্যয়, সত্তায় আপন সনাতন।
বোধে বোধময় অদ্বয় অব্যয় বোধে বোধময় অদ্বয় অব্যয় সত্তায় আপন সনাতন বন্ধু আমার সখা আমার আপন সে যে সবার আপন বন্ধু আমার সখা আমার আপন সে যে সবার আপন সে যে সবার আত্মা স্বয়ং সচ্চিদানন্দ অনুপ্রম সে যে সবার আত্মা আপন সচ্চিদানন্দ প্রিয়তম বন্ধু আমার সখা আমার বন্ধু আমার সখা আমার বন্ধু আমার সখা আমার। দেখুন, এই মনুষ্য জীবন আমরা পেয়েছি, এটা কতদিনের সাধনার ফলে, কত জন্মের পরে, এ নিয়ে অনেক কথা শাস্ত্রে লেখা আছে, এ নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, এই যে জীবনটা আমরা পেয়েছি মনুষ্য জীবন, সেটার যতটা উৎকর্ষ আমরা লাভ করতে পারি সে ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট। আমরা এটাও জানি যে কর্ম আমাদের করতেই হবে জীবন যখন পেয়েছি। আবার একটা সময়ের পরে এটাও বুঝেছি যে আমাদের জীবনের সঙ্গে কর্মের পাশাপাশি ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই সমস্ত প্রসঙ্গ সহসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুরের বিবিধ কথায় নানাভাবে প্রতিভাত হয়েছে এবং আমরা এটাও উপলব্ধি করতে পেরেছি সম্যকভাবে। কর্ম আর ধর্মের এই যে একটা ওতপ্রোত সম্পর্ক, সেটা এতটাই নিবিড়, কর্ম ছাড়া ধর্ম হয় না, ধর্ম ছাড়া কর্ম হয় না। আবার এটাও ঠিক, সুকর্ম যদি ঠিকমতো ভালোভাবে করা যায়, কর্মই একসময় ধর্ম হয়ে উঠতে পারে। এই বিবিধ প্রসঙ্গে আলোচনা যত করি তত মনে হয় যেন নিজেরাই আলোকিত হলাম, আমার একটা অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে যায়। সর্বোপরি এই যে আলোচনা আমরা করি, সেখানে আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে যার উপস্থিতি আমরা ফিল করি তিনি শ্রী শ্রী বাবা ঠাকুর। আর এটাও বুঝি আপনারা যারা বাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি হয়তো নয়, কিন্তু ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে এর সঙ্গে জড়িত। আসুন বাবা ঠাকুরের সেই প্রবচনটি আগে শুনে নিই, তারপরে আসছি আমাদের আলোচনায়। আমাদের মনের যে চিন্তাধারা, তার যে পছন্দ বা তার যে বিচার, সেগুলি কোন পর্যায়ের সেই সম্বন্ধে কিছুটা ধারণা সবার কিন্তু সমান না। কিছুটা ধারণা এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে। মানুষের চোখ আছে রূপ দেখার জন্যে। রূপ বলতে গেলে কিন্তু বর্ণ, কালার। কালার মানে লাইট, অর্থাৎ চোখের ভিতরে আমাদের যে ফাংশনটা হয় সেটা লাইটের ফাংশন। এখন এই লাইট দিয়েই আমরা লাইটের যত ভেরিয়েশন রূপ, তাকে আমরা দেখি, শুনি বা অনুভব করি। এই চোখেরও কিন্তু আমাদের সবার জ্যোতি সমান না, আমরা সব জিনিস সমান দেখি না। কতগুলি কমন দেখি, কতগুলি কমন নয়। বেশি দূরের দৃষ্টিও সবার থাকে না, আজকাল তো খুবই কম লোকের দূরের দৃষ্টিতে থাকে। তারপরে পছন্দ অনুযায়ী দেখা যায় যে কারো গাঢ় বর্ণটা পছন্দ বেশি, ডার্ক কালারটা পছন্দ বেশি, কারো ব্রাইট কালার। কাজে এগুলো দিয়ে কিন্তু একটু বিচার ধরা পড়ে। মানে ডার্ক কালারটা হচ্ছে তামসিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তামসিকতার প্রয়োজনটা বেশি হয় কোথায় না, আবরণের জন্যে, আবৃত করার জন্যে, ঢাকার জন্যে একটা ঢাকনা দরকার হয়। ডার্ক কালারটা ঢেকে দেয়। যেমন চোখ খারাপ হয়ে গেলে
ডাক্তাররা সানগ্লাস পরতে বলে, গগলস পরতে বলে, কখনো কখনো চোখ ঢেকে দেয়, তখন ডার্ক কালারটার প্রয়োজন হয়। কিন্তু রাত্রে যদি কোনো বাতি না থাকে, বাড়িতে আলো না থাকে, তাহলে অসুবিধা হয়। আমি পাশাপাশি কয়েকটা উদাহরণ বলছি, কারণ প্রসঙ্গ আমার খুব সূক্ষ্ম। এই সূক্ষ্ম প্রসঙ্গ বুঝবার জন্যই আমি এই কথাগুলো বলি। আর মানুষের মনের সেই যোগ্যতা খুব কম। যোগ্যতা কম বলেই মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা ভাব খেলে। যোগ্যতা থাকলে কিন্তু এটা খেলবে না। এখন বারবার দেহ ধরে এসে আমরা এই যোগ্যতা বাড়াবার জন্য সুযোগ পাই, কিন্তু আমরা সেই সুযোগটাকে সবাই কিন্তু ব্যবহার করি না। আমাদের ওই যে পছন্দ বলে একটা বস্তু, ওটা কিন্তু আমাদের অন্তরায় হয়। খুব কম লোকের পছন্দই হচ্ছে অনেক উচ্চ স্তরের, বেশিরভাগ লোকের পছন্দই বেস লেভেলের। সেখানে এস্থেটিক্সের একটা কথা আছে যে বর্ণার্ধম ইতরে জনা, মানে ইতর ব্যক্তি অর্থাৎ আনকালচার, আনএডুকেটেড ব্যক্তিদের মধ্যে দেখা যায় বেশি ডার্ক কালার, ব্রাইট কালার তারা পছন্দ করে। হ্যাঁ তুষার, যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম, মানে আগের দিনও আমরা কথা বলেছিলাম, বাবা ঠাকুরের প্রবচনটিও শুনলাম। এই যে পুঁজির তারতম্য, এটার উপরে তো অনেকটা নির্ভর করে তার এই জীবনটা কেমন কাটবে, অর্থাৎ প্রারব্ধ কাজে সে কি কি করেছে না করেছে তার বিচার যেন এখানে হচ্ছে, এই সময় হচ্ছে। পুঁজির এই তারতম্যটা কেন ঘটে? এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনি বাবা ঠাকুরের কথা থেকে এটা একটুখানি আগে পড়ুন, তারপর আমি এটাকে নিয়ে আলোচনা করছি। আচ্ছা বেশ, কোন ব্রহ্মাত্মবিদ্যা বইতে আছে। বলছেন, বৃহতের দিকে সকলকেই পৌঁছতে হবে। উৎপত্তি সকলের একসঙ্গে হয়নি, কাজেই প্রত্যেকের গতির তারতম্য দেখা যায় এক্সপিরিয়েন্সের তারতম্য অনুসারে। ফর্ম দিয়ে বয়স মাপা হয় না, এক্সপিরিয়েন্স দিয়ে আধ্যাত্মিক পথের বয়স মাপা হয়। বলছেন, সবোধ আত্মারূপী মায়ের প্রকাশ অনুভূতির মধ্যে কোনো প্রকার ভেদ, কোনো পার্থক্য নেই। প্রকাশের মধ্যে পূর্বাপর সম্বন্ধ ধরে ভেদ বা পার্থক্য প্রতীয়মান হয়। তার অর্থাৎ মায়ের শক্তি, জ্ঞান, আনন্দ, প্রেম সকলের মধ্যে গুণগত মাত্রার তারতম্য অনুসারে ক্রমধারায় অভিব্যক্ত হয়। সেই জন্যই পরস্পরের মধ্যে দৈহিক, প্রাণিক, মানসিক ও বৌদ্ধিক গুণ, শক্তি, যোগ্যতা, বিদ্যাবুদ্ধি, অনুভূতি এসবের তারতম্য দেখা যায়। কি বললেন উনি? যে এই যে পরস্পরের মধ্যে শক্তি, গুণ, যোগ্যতা, বিদ্যা, বুদ্ধি, অনুভূতি, এগুলোর তারতম্য যে দেখা যায়, এটা হলো তার কারণটা হলো পূর্বপর প্রকাশের মানের উপরে। হ্যাঁ, ব্রহ্ম তো স্বয়ং প্রকাশ, তার মধ্যে থেকে প্রতি মুহূর্তে প্রকাশ হয়ে চলেছে, এবং প্রকাশ হতে হতে বিবর্তনের ধারা ধরে যে প্রকাশটা অনেক আগে এগিয়ে গেছে, মানে মনুষ্য জন্ম আসার পরে যে জন্মটা অনেক আগে এগিয়ে গেছে, তার অর্জিত সংস্কারের পুঁজির মান বেশি। আর যে অনেক পিছিয়ে আছে, যার জন্ম বেশি হয়নি, বেশি মনুষ্য জন্ম যে পায়নি, তার সংস্কারের পুঁজির মান কম, তার বিদ্যা বুদ্ধি কম। দেখা যায় যে একই ক্লাসে কোনো স্টুডেন্ট খুব ভালো বুঝতে পারছে, একবার বললেই ধরে নিচ্ছে, আর কাউকে 10 বার বোঝালো বুঝতে পারছে না, ফেল করছে ক্লাসে, বছর পর বছর ফেল করছে। আর কেউ তো খুব ভালো রেজাল্ট করছে, দুজনের বুদ্ধি তো একরকম না। এগুলো সবই হলো অর্জিত সংস্কারের পুঁজির মান। যার যত জন্মে এগিয়ে গেছে, বেশি এগিয়ে গেছে, সে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আর যে পিছিয়ে আছে, তার সময় লাগবে, সেও হবে, তার সময় লাগবে। এখন একজন প্রশ্ন করেছিল, এই কথা বলাতে একজন প্রশ্ন করলো, কারণ এইভাবে এগোতে এগোতে একদিন সবাই মুক্তি লাভ করবে। সেই আলটিমেট কি হবে, যে সবাই সেই ব্রহ্মেতে গিয়ে, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেইখানে গিয়ে লীন হয়ে যাবে। প্রতিটা প্রকাশ, মানে একটা ধূলিকণা পর্যন্ত, একটা বালুকণা পর্যন্ত বিবর্তনের ধারা ধরে এগোতে 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 মনুষ্য জন্ম প্রাপ্ত হবে।
মনুষ্য জন্ম এসে তারপরে আরও মানে সংস্কৃত হতে 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 গিয়ে সে লাস্টে ব্রহ্মের দিকে মিশে যাবে। এটা হতেই হবে। মানে এই যে ধূলিকণা বা বালুকণা হয়েছে সেটাও একটা বিবর্তনের মধ্যে দিয়ে এসে আজকে সে এইখানে দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়েছে। সে সম্বন্ধে আমরা বলবো, বারোটার কথা কিছু আমরা পড়বো, তাহলে জিনিসটা আরও স্পষ্টভাবে বোঝা যাবে। তো এখন একজন এই কথা বলাতে একজন বললো, তাহলে এইভাবে সবাই যদি এভাবে আস্তে আস্তে একদিন মুক্তি লাভ করে যায়, যখন সবাই মুক্তি লাভ করে যাবে তাহলে তো সৃষ্টিটা শূন্য হয়ে যাবে, তাহলে তো সৃষ্টিটা কিছু থাকবে না। ব্যাপারটা তা না, ব্রহ্ম তো স্বয়ং প্রকাশ, প্রতি মুহূর্তে প্রকাশ হয়ে চলেছে, প্রতি মুহূর্তে। যেন সাগরের ঢেউ যেরকম অনবরত উঠে চলেছে, একটা উঠছে আবার লয় হয়ে যাচ্ছে, আবার একটা নতুন করে উঠছে। যেরকম কত মানুষ তো আজ পর্যন্ত মুক্তি লাভ করেছে, তা ধূলিকণা তো আজও রয়েছে, ম্যাটার তো আজও রয়েছে, সেটা তো আবার নতুনভাবে প্রকাশ পাচ্ছে তো পাতে, সেও আবার একটা সময় গিয়ে মনুষ্য জন্মে এসে আবার মুক্তি লাভ করে যাবে, আবার নতুন করে তার তো প্রকাশ হয়েই চলেছে প্রতি মুহূর্তে। সুতরাং শেষ নেই, বিবর্তনটা একটা ওই সাইকেলের মতন চলছে। যতদিন সৃষ্টি থাকবে আবার চলবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আবার কিছু কাল পরে নতুন সৃষ্টি হবে, আবার এই চলবে, চলতেই থাকছে। এই বিবর্তনের ধারাটা কাকে বলে, বা বিবর্তন ধারাটা ঠিক কীরকমভাবে যে এগোয়, এইটার সম্বন্ধে আপনি বাবা ঠাকুরের দু একটা কথা একটু ব্রহ্মত্ববিদ্যা বই থেকে পড়ুন, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বিবর্তন প্রসঙ্গে বাবা ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ স্বরূপের নিম্নতম রূপ হল ম্যাটার, অর্থাৎ অন্ন। অন্নময় রূপে প্রাণ থাকে সুপ্ত, প্রাণে প্রাণ স্বপ্নময়। এই স্বপ্নময় অবস্থা থেকে আসে বৃক্ষলতা। তার পরের স্তর হল সেদোজ, অর্থাৎ কৃমি জাতীয় পোকামাকড়। সেদোজোর পরে অন্ডজ, অর্থাৎ ডিম থেকে যাদের জন্ম, যেমন মৎস্য, পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ। অন্ডজোর পরে আসে জরায়ুজ, অর্থাৎ জঠর থেকে যাদের জন্ম, যেমন চতুষ্পদ পশু, বানর, মানুষ প্রভৃতি। স্থাবর অবস্থায় কাটে 30 লক্ষ জনম, জঙ্গম অবস্থায় 20 লক্ষ জনম, সেদজ অবস্থায় 9 লক্ষ জনম, অন্ডজ অবস্থায় 11 লক্ষ জনম এবং জরায়ুজ অবস্থায় 10 লক্ষ জনম, এবং মনুষ্য জীবনের কাটে 4 লক্ষ জনম। তোমরা তোমাদের সাব হিউম্যান নেচার নিয়ে এই হিউম্যান বডিতে ঘুরছো। এখন এখানে প্রশ্ন হলো যে মনুষ্য জন্মের এতগুলো, মানে 80 লক্ষ জন্ম অতিক্রম করে এসে মনুষ্য জন্মে আসলো, মনুষ্য জন্মে কাটবে আরও 4 লক্ষ জন্ম। এখন এখানে দেখুন, এই যে পরস্পরের মধ্যে যোগ্যতার যে ফারাকটা রয়েছে, এই 4 লক্ষ জন্মে কে কত জন্ম অতিক্রম করেছে? কেউ যারা সদ্য পশু জন্ম থেকে এসছে, তাদের নেচারটা কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে, তার মধ্যে পশু প্রকৃতিটা লক্ষ্য করা যায়, পাশবিক প্রবৃত্তিটাই বেশি দেখা যাবে। আর যে আরও অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তার মধ্যে অনেক মার্জিত রুচিবোধের পার্থক্য বা দৈবী স্বভাব হয়তো তার মধ্যে আস্তে আস্তে এসে গেছে তার মধ্যে। তো এবার সেইটাই পরবর্তী, মানে লোকে যেমন দেখে বলে আহা কি মানুষ, দেবতুল্য, সেটাও তার অর্জন। প্রত্যেকটা নিজেকে অর্জন করে নিতে হয়। এখন এইটা যেন পড়ছিলেন আপনি, এবার এতক্ষণ হলো বাইরের বিবর্তন, অন্তর বিবর্তন তার মধ্যে আছে, সেটা অল্প, কিন্তু এবার বাইরের বিবর্তনটা পড়লেন। এইবার মনুষ্য জন্ম আসার পরে এবার যে বাইরের আর কিছু বিবর্তন নেই, অন্তর বিবর্তনটা কি হয় সেইটা এবার আপনি যেটা পড়ছিলেন। বলছেন যে তোমরা তোমাদের সাব হিউম্যান নেচার নিয়ে এই হিউম্যান বডিতে ঘুরছো। এই সাব হিউম্যান নেচার থেকে হিউম্যান নেচারে আসবে, তার থেকে হবে সুপার হিউম্যান, তারপর হবে ডিভাইন, তারপর সুপার ডিভাইন, এবং সব শেষে অ্যাবসলিউট, অর্থাৎ পূর্ণ আত্মাস্বরূপ পাকা আমি। এতগুলো স্টেজ একটু একটু করে পেরোতে হবে। দেখুন, কিছুদিন আগেই এই কথাটা বলেছি যে ভূদেববাবু বলে একজন ছিলেন, যিনি রামকৃষ্ণের কাছে এসেছিলেন একদিন, বঙ্কিমচন্দ্রের সঙ্গে একদিন এসেছিলেন। তো পরের দিন বঙ্কিমচন্দ্র আসেননি, একা এসছেন। তো ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে। তো রামকৃষ্ণদেব ভূদেববাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, বঙ্কিম বড় না আমার নরেন বড়? তো উনি বললেন, এ তো সোজা কথা, বঙ্কিমের বয়স 52 বছর আর নরেনের বয়স 22 বছর, তো বঙ্কিম বড়। তখন ঠাকুর বললেন, নরেনের হলো 19,000 মনুষ্য জন্মের 22 বছর,
আর বঙ্কিমের হলো 6,000 মনুষ্য জন্মের 52 বছর। তাহলে কে বড় হলো? এটা কে বাহ্যিক দৃষ্টিতে বুঝবে? হ্যাঁ, ওনার সেই দিব্যদৃষ্টি ছিল, উনি প্রত্যেকের জন্মান্তরের খবর জানেন। বাবা ঠাকুর সেরকম ছিলেন। বাবা ঠাকুর বলে, আমার কাছে কেউ আসলে তার ভেতরটা আবার টিভির ছবির মতো পরিষ্কার ফুটে ওঠে, যে কত জন্ম অতিক্রম করে এসছে, আরও কত জন্ম যাবে, সব ওনার কাছে ক্লিয়ার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে ঠাকুর রামকৃষ্ণের যে না, এ তো আমিও যেদিন বাবা ঠাকুরের কাছে প্রথম গিয়েছিলাম, এ কথা ও কথা সে কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন যে, আচ্ছা তুমি কি জানো তুমি আসলে কে? এরকম প্রশ্ন তো জীবনে কেউ কোনো দিন করেনি। তা আমি ঘাবড়ে গিয়ে বললাম, আমি কী করে জানবো আমি কে? এটা কিন্তু জানতে ইচ্ছে করে না। আর সে তো করে, কিন্তু তার পদ্ধতি প্রক্রিয়া কী করে বুঝবো জানবো? তো অদ্ভুতভাবে হাসলেন, বললেন জানবে জানবে আস্তে আস্তে জানবে। মানে পুরো ব্যাপারটি আমাকে এত রহস্যময় লেগেছিল, কী বলছেন রে বাবা, এ আবার হয় নাকি? আমি কে? হ্যাঁ ঠিক আছে, জন্মান্তরে যাদের আমাদের বিশ্বাস আছে, জানি যে কেউ একটা ছিলাম, কিন্তু উনি যে কার কোন কেটার কথা বলছেন ভগবান জানে। ওনার কাছে গিয়ে যারাই পড়েছে এবং শুধু পড়েছেন এবং গিয়ে ওনাকে ভালো লেগেছে, ওনাকে গ্রহণ করেছে, দীর্ঘকাল তারপর ওনার কাছে গেছে, ওনার সাথে গত জন্মের যোগসূত্র না থাকলে বাবা ঠাকুর বলছেন, মানে পূর্বজন্মের যোগসূত্রে রেস ধরেই আবার সব মিলন হয়েছে। আবার এই জন্মের যে যাদের সাথে মিট হয়েছে, এই সূত্র ধরেই পরের জন্মে আবার মিলন হয়ে যাবে। আবার যখন উনি আসবেন আবার তার সঙ্গে মিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন এটা কত একটা মানে সায়েন্টিফিক ব্যাপার, যে মানুষের মধ্যে যে এত এত প্রভেদ, একটা সায়েন্টিফিক ব্যাপার। জোর করেই তো আপনি কারোকে সে উচ্চস্তরে পৌঁছে দিতে পারবেন না। একটা গাছ পুঁতেছেন, চারা গাছ, সেটাকে আমি রাতারাতি বড় করে দিতে রাতারাতি ফুল তাতে ফুটবে না, ফলও তাতে ধরবে না, ফুটবে না, সেটা সময় লাগবে। তো ঠিক এই রকম একটা মানুষ যে আস্তে আস্তে মার্জিত হবে, আস্তে আস্তে উন্নত স্তরে উঠবে, অনেকগুলো জন্মের ব্যাপার। এটা বিবর্তনবাদ তো বিজ্ঞানের স্বীকার করে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো বিজ্ঞানের বিবর্তনের স্বীকার, সবটা হয়তো ধরতে পারিনি। যেখানে আমাদের যেখানে হিন্দু শাস্ত্রে সে স্থাবর থেকে শুরু করে একেবারে মনুষ্য জন্ম গিয়ে একটা মুক্তিলাভ অবধি সব বিবর্তনের ধারাটাই পুরোপুরি টোটাল সার্কেলটাকে বলে দেওয়া আছে, মানে অঙ্কের মতো সাজিয়ে দেওয়া আছে একদম। তো বিজ্ঞান হয়তো সে এতটা মানে মানে আগা পেছনটা পুরোটা হয়তো এখনো পায়নি, কিন্তু মাঝখানে যে বিবর্তনের কিছুটা তো স্বীকার করছে। কিন্তু আলোচনাটা করে নিজেদেরও খুব ভালো লাগছে। আশা করি সেই ভালো লাগার রেশ পৌঁছে দিতে পেরেছি আমরা আপনাদের কাছেও। বাবা ঠাকুরের একটি উদ্গীত ভজন আসুন শুনি। আনন্দ ব্রহ্ম আনন্দ আত্মা আনন্দ ঈশ্বর আনন্দ ভগবান সচ্চিদানন্দ ঘন ভূময় খণ্ড আনন্দ ব্রহ্ম আনন্দ আত্মা আনন্দ ব্রহ্ম আনন্দ আত্মা সচ্চিদানন্দ ঘন অখণ্ড ভূমা সচ্চিদানন্দ ঘন অখণ্ড ভূমা শত সিদ্ধ শত স্ফূর্ত শত সিদ্ধ শত স্ফূর্ত প্রশান্ত অনন্ত শাশ্বত অচ্যুত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত ঘন প্রজ্ঞান ঘন প্রজ্ঞান অখণ্ড
ভূমা অখণ্ড ভূমা অখণ্ড ভূমা অখণ্ড ভূমা আনন্দ ব্রহ্ম আনন্দ আত্মা সচ্চিদানন্দ ঘন অখণ্ড ভূমা সচ্চিদানন্দ ঘন সচ্চিদানন্দ ঘন অখণ্ড ভূমা আনন্দ ব্রহ্ম আনন্দ আত্মা আনন্দ আত্মা। এই যে মানব জাতির বিবর্তন, তার সংস্কার, তার পূর্বাপর জন্মের প্রারব্ধ যা কাজ, সেই অনুযায়ী তার যা পুঁজি অর্জিত তা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে তার এবারের রুচি কেমন হবে, কারুর ভালো কারুর মন্দ, এই যে তারতম্য, এই সব প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম। কেন্দ্রে কিন্তু রয়েছেন সেই শ্রী শ্রী বাবা ঠাকুর। তিনি আমাদের এইগুলোকে এইভাবে জানতে বুঝতে শিখিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন আমাদের এই আলোচনায় প্রবৃত্ত হতে। ব্রহ্ম আত্মবিদ্যা বই থেকে আমরা পড়ছিলাম এবং মানব জন্ম পাওয়ার আগে 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 কত জন্ম আমাদের পেরিয়ে আসতে হয় তার একটা পরিসংখ্যানও পেয়েছিলাম। এবং এখানে এসে বাবা ঠাকুর বলছেন, তোমরা তোমাদের সাবহিউম্যান নেচার নিয়ে এই হিউম্যান বডিতে ঘুরছো। এই সাবহিউম্যান নেচার থেকে আসবে হিউম্যান নেচার, তার থেকে আসবে সুপার হিউম্যান, তারপর হবে ডিভাইন, তারপর সুপার ডিভাইন এবং সব শেষে অ্যাবসলিউট, অর্থাৎ অখণ্ড পূর্ণ আত্মাস্বরূপ পাকা আমি। এই এতগুলো স্টেজ পেরোতে হবে। এখন এগুলো সবই বোধের বিকাশের মাত্রার তারতম্য অনুযায়ী এগুলো সব হচ্ছে আর কি, গুণের ফারাক এগুলো হচ্ছে। তমগুণীর মধ্যে বোধের বিকাশ হচ্ছে না, রজগুণীর মধ্যে কিছু প্রকাশ হচ্ছে, সত্যগুণীর মধ্যে আরও বেশি প্রকাশ হচ্ছে, শুদ্ধ সত্যগুণীর মধ্যে ব্যাপক হারে প্রকাশ, পরিপূর্ণ প্রকাশ, তারপরে গুণাতীত হয়ে গেল। তো এইভাবে সব বোধের বিকাশ, গুণের যত শোধন হবে তত বেশি তার মধ্যে বোধের বিকাশ হবে। তো এখন বোধের বিকাশ ঘটানোই হলো জীবনের উদ্দেশ্য। পরিপূর্ণ মাত্রায় যখন বোধের বিকাশ ঘটে, জীবনটা যখন বোধে বোধে বোধময় হয়ে যাবে, তখন জীবনের এই গতির পরিসমাপ্তি হবে। একটা জীবন বলতে আমরা বুঝি এই জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একটা জীবন, কিন্তু এটা পরিপূর্ণ জীবন নয়। সামান্য এইটুকু জীবন হলো সেই স্থাবর অবস্থায় যবে সেই ব্রহ্ম থেকে যবে থেকে আমরা বেরিয়ে এসেছি, হ্যাঁ, তারপরে আবার গিয়ে যবে ব্রহ্মে লীন হয়ে যাব, এই 84 লক্ষ জন্ম, টোটালটাকে নিয়ে হলো একটা জীবন, টোটাল জীবন পরিক্রমা। আচ্ছা, তো আপনি পরেরটা পড়ে দেখুন, দেখবেন ওইখানে কিভাবে আস্তে আস্তে বিকাশ হচ্ছে। হ্যাঁ, এখানে আরো কিছু ইন্টারেস্টিং কথা লেখা রয়েছে। বলছেন, প্রাণে ও মনে হলো প্রাণী, মনে ও প্রাণে হলো মানুষ, মনে ও বোধে দেবতা ও সাধু, বোধে ও মনে হলো ঈশ্বর, এবং বোধে ও বোধে অর্থাৎ শুদ্ধ বোধ স্বরূপে হলো ঈশ্বরাত্মা ব্রহ্ম স্বয়ং। এটাই হলো সানুভূতির বিজ্ঞান দৃষ্টি। তার মানে এই যে স্তরগুলোর কথা বলা হচ্ছে, সেখানে কি কি সংযোগে প্রাণী, কি কি সংযোগে মানুষ, কি কি সংযোগে দেবতা সাধু করতে করতে একেবারে ঈশ্বরাত্মা ব্রহ্ম স্বয়ংয়ে পৌঁছে যাচ্ছে। এই যেগুলো বললেন প্রত্যেকের এই যে বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যটা কিন্তু উনি খুব সুন্দর বিজ্ঞান দৃষ্টি দিয়ে
মানে খুব সূক্ষ্ম বিশ্লেষণ করে কিন্তু এটা উনি বোঝালেন। এটা কিন্তু খুব অভিনব একটা মানে বিষয়। এরকমভাবে তো ঠিক আমরা জিনিসগুলোকে পাই না। না, না, যেটাকে উনি বলছেন সানুভবের বিজ্ঞান দৃষ্টি। সানুভবের বিজ্ঞান দৃষ্টি। তো যাই হোক, এই যে বললেন, তার মানে এর একটা বৈজ্ঞানিক ভিত্তিও আছে, আর সানুভব ব্যাপারটা তো আর বিজ্ঞান নয়, কিন্তু এই দুটোর সঙ্গে সমন্বয় চমৎকার করে করলেন। যিনি আত্মজ্ঞানী পুরুষ, সানুভব সিদ্ধ যিনি, তিনিই হলেন যথার্থ বিজ্ঞানী। বা সেটা কি বিজ্ঞানেরও অনেক ঊর্ধ্বে নয়? বিজ্ঞান মানে কি সব কিছুর যথার্থ রহস্য যিনি জানেন, উনি তো একমাত্র সব কিছুর রহস্য জানেন। যিনি আর কি সেই বোধের স্তর থেকে যিনি দেখছেন, যিনি সব কিছুর সাথে একাকার হয়ে গেছেন, সব কিছুর রহস্য জানেন। তো বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, আর আর এটার তো হলো যে অখণ্ড জ্ঞান। অখণ্ড জ্ঞানের মধ্যে সবকটা বিশেষ জ্ঞান রয়ে গেছে। হ্যাঁ, সুতরাং যিনি জ্ঞান লাভ করেছেন, তার জ্ঞানের বাইরে আর অন্য কোনো জ্ঞান নেই। মানে তার অর্জিত জ্ঞানের বাইরে আর কিছু নেই। আত্মজ্ঞানের মধ্যে সব জ্ঞান পড়ে যাচ্ছে, সব তো সে আত্মারই প্রকাশ। হুম। তো সুতরাং আত্মজ্ঞানী যিনি, তিনি হলেন যথার্থ বিজ্ঞানী। কারণ বিজ্ঞান মানে তার সঙ্গে একটা যুক্তির ব্যাপার থেকে যায়, যুক্তি ছাড়া কিছু হ্যাঁ, তো বিজ্ঞান একটা মানে না। সানুভব সিদ্ধ পুরুষ বা আত্মজ্ঞানী যখন বলছেন, সেটা তো যুক্তির বাইরের কোনো কথা নয়, সেটা তো কোনো আবেগের কথা নয়। বাবা ঠাকুরের ধর্ম, দর্শন, বিজ্ঞান নিয়ে বাবা ঠাকুর খুব সুন্দর আলোচনা করেছেন। এই তিনটে আলাদা নয়, এই তিনটে একেরই, একে তিন তিনে এক, পাকা আমেরই তিনটে প্রকাশ, ধর্ম, দর্শন, বিজ্ঞান। সেটাকে নিয়ে আমরা কখনো অন্য কোনো দিন আলোচনা করবো, সেটা একটা স্বতন্ত্র বিষয়। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আপনি যেটা পড়লেন, আমি সেটা পড়ি। বলুন যে প্রাণে ও মনে হলো প্রাণী। এখানে দেখুন, প্রাণী যারা মানে মানুষের থেকে নিচুতে যারা আছে আর কি, হ্যাঁ, মনুষ্যতর যারা আর কি, তা সেখানে কিন্তু ওই প্রাণটাই প্রধান। মানে প্রাণের বৃত্তি মানে ক্ষুধা, তৃষ্ণা, যে প্রাণের যে বৃত্তিগুলো আর কি, চাহিদাগুলো। সেটাই প্রধান, সেটাই কিন্তু পার্থিব চাহিদা। হ্যাঁ, যে সে না প্রাণী। আর মানুষের স্তরে যে মনে ও প্রাণে হলো মানুষ। এটা কিন্তু মনটা আগে এসে গেল। এখানে মানুষ কিন্তু প্রাণ তো আছে, এই প্রাণের ব্যাপারটা তো তার আছে, তারও ক্ষুধা তৃষ্ণা আছে, কিন্তু মন শুধু খেলেই মানুষ তুষ্ট হচ্ছে না। মানুষের মনের অনেক কামনা বাসনা আছে, অনেক চাহিদা আছে, মানুষের মনে সৃজনশীল ভাবনা আছে তার মধ্যে, সৃজনশীল ভাবনা আছে, সেগুলো ছাড়া সে তুষ্ট হচ্ছে না। মানে শুধু খেতে পেলেই হবে না, মন প্রাণের আগে জায়গা করে নিল। তো সেই জন্য শুধু খেতে পেলেই মানুষ তুষ্ট নয়, তারপরেও কিন্তু তার আরও এটা ওটা করে তার চাহিদা, তার সাংস্কৃতিক ব্যাপার স্যাপারগুলো যেগুলো আছে, যেমন বুদ্ধির চাহিদা আছে। বাবা ঠাকুর যে প্রতিটা স্তরের আহারের কথা যেটা বলেছিলেন, হ্যাঁ, স্থূল স্তরের আহার, সূক্ষ্ম স্তরের আহার, হ্যাঁ, অর্থাৎ দেহের আহার, মনের আহার, বুদ্ধির আহার, বোধের আহার। হ্যাঁ, এই বুদ্ধির আহারের এই সাংস্কৃতিকমূলক বিষয়গুলো, তারপর কর্তৃত্ব করার একটা, যে কর্তৃত্ব সব কিছুই পেয়েছে, সবই আছে, অনেক সম্পদও পেয়েছে, নাম যশ খ্যাতিও প্রচুর পেয়েছে, তারপরে একটু কর্তৃত্ব করতে চাইছে। হ্যাঁ, সেটা তো এগুলো সব মানুষের কিন্তু হার। তো মনে যখন আসলো, মনটা যখন প্রধান হলো, মানুষের মধ্যে কিন্তু এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কি বললেন, মনে ও বোধে হলো দেবতা সাধু। যারা মানুষের মধ্যে যারা একটু ডেভেলপ, যারা সাধু মানে দেবতার পর্যায়ে, সেখানে দেবতাটা কি, দেবতা হলো সত্য প্রধান, সেখানে সত্যগুণটাই তাদের প্রধান দেবতা। আর সাধুদেরও তাই, মানে সেখানে বোধের প্রকাশ সেখানে আছে, কিন্তু মনটাই সেখানে বেশি আছে। পরিপূর্ণভাবে বোধের প্রকাশটা আগে আসেনি, বোধেও মনে বলেননি, মনেও বোধে মানে কিছুটা ডেভেলপ হয়েছে, সত্যগুণটা তার মধ্যে আছে, মানে বোধের প্রকাশটা, সত্যগুণের মধ্যে দিয়ে বোধের প্রকাশটা আসছে। হ্যাঁ, কিছু সাত্ত্বিক গুণ দেখা যাচ্ছে সেখানে দেবতাদের মধ্যে, বা সাধু যারা, তারা সাধারণ মানুষের থেকে আরেকটু কোয়ালিফাইড। মানে কোয়ালিফাইড বলতে সত্যগুণের প্রকাশ বিকাশ, সত্যগুণের লক্ষণগুলো তাদের মধ্যে একটু বেশি দেখা যায়, কিন্তু কিন্তু তাদেরও কামনা বাসনা আছে, সব কিছুই আছে, মানে পরিপূর্ণ এগুলো থেকে মুক্ত নয়। তার পরের স্তর হলো বোধে ও মনে ঈশ্বর। ঈশ্বরে কিন্তু বোধটাই প্রধান, মনটা ব্যাকগ্রাউন্ডে আছে। তিনি বোধে প্রতিষ্ঠিত থেকে কিন্তু তিনি বহুত্বের যে তিনি ঈশ্বর যে কল্পনা করেছেন, তার মনে মানে সমষ্টি মনে তিনি যে বহুত্বের কল্পনা করেছেন, হ্যাঁ, যে বহুরূপে যিনি প্রকাশ হয়েছে, তিনি বোধে প্রতিষ্ঠিত থেকে, অর্থাৎ তিনি বোধে প্রতিষ্ঠিত মানে তিনি তার একত্বকে বিস্তৃত হননি, তিনি তার আত্মস্বরূপটাকে বিস্তৃত হননি, আত্মস্বরূপে থেকে তিনি বহুত্বের কল্পনাতে তিনি মগ্ন হয়েছেন। তাই এটা তার আনন্দ লীলা। একেতে থেকে যা কিছু করবো সেটাই আনন্দ লীলা হবে, একেতে লীলা হবে। আর একের স্মৃতি ভুলে গেলেই কিন্তু আমাদের এই বহুত্বের মধ্যে থেকে আমরা জর্জরিত হয়ে পড়ব। আর এককে ধরে থাকলে কিন্তু বহুত্বটার মধ্যে আমি জর্জরিত হব না, বরং যেখান থেকে আমি আরও আনন্দ পাবো। তারপরে বোধে শুদ্ধ বোধ স্বরূপে হলো ঈশ্বর আত্মা ব্রহ্মস্বরূপ। যেইখানে একেবারে ঈশ্বরের স্তরে পেরিয়ে গিয়ে যখন সে ব্রহ্মের স্তরে, সে বোধের স্তরে, পিওর কনসাসনেসে যখন চলে গেল,
তখন কিন্তু আর কোনো বৈচিত্র্য নেই, তখন সবই বোধে বোধে বোধময়, তখন আর বৈচিত্র্য নেই, তখন আর সৃষ্টি নেই, তখন নিজের মধ্যেই নিজে, আপনে আপন, পরমে পরম, স্বয়ংে স্বয়ং, বাবা ঠাকুরের ভাষায় তখন সেই জায়গায় চলে গেল। মানে কীভাবে আস্তে আস্তে ধাপগুলো বাবা ঠাকুর দেখিয়েছেন, এই সানুভূতির বিজ্ঞান দৃষ্টি, সানুভূতিতে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রহস্যগুলো, এই সানুভূতির বিজ্ঞান দৃষ্টি থেকে এগুলো বলেছেন। সানুভাব সিদ্ধ পুরুষ ছাড়া এই বিজ্ঞান দৃষ্টিটা কিন্তু আসবেই না তার। পরে বলছেন, জ্ঞানশূন্য কর্ম হলো পশু স্তরের বিশেষত্ব, কর্মমূলক জ্ঞান হলো মনুষ্য স্তরের বিশেষত্ব, জ্ঞানমূলক কর্ম হলো দেব স্তরের লক্ষণ, জ্ঞান ভিত্তিক জ্ঞান ও কর্ম হলো ঈশ্বরীয় স্তরের লক্ষণ, এবং জ্ঞানমূলক জ্ঞান অর্থাৎ প্রজ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান হলো পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্মের স্বরূপ। জ্ঞানের ওখানে কতগুলো পর্যায় রয়েছে দেখো। হ্যাঁ, যে জ্ঞান শূন্য কর্ম হলো পশু স্তরে বিশেষজ্ঞ। পশুদের মধ্যে যে কর্ম বলতে খাওয়া একটা কর্ম, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে এটা একটা কর্ম, চলাফেরা করছে এটা একটা কর্ম, সব কিছুই কর্মের মধ্যে পড়ছে। কিন্তু পশুরা যা কিছু করছে সেখানে কিন্তু জ্ঞানের কোনো প্রকাশ কিছু নেই কিন্তু সেখানে। হ্যাঁ, তারা খাচ্ছে যাচ্ছে, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এই সব কর্মের মধ্যে পড়ছে, কিন্তু সেখানে জ্ঞানের কোনো প্রকাশ বিকাশ সেখানে কিছু নেই। তারপরে কর্মমূলক জ্ঞান হলো মনুষ্য স্তরের বিশেষত্ব। মনুষ্য স্তরে এসে কর্মটা প্রধান হয়ে দাঁড়িয়েছে। মনুষ্য স্তরে এসে কর্মের মাধ্যম দিয়ে যে জ্ঞানটা অর্জিত হচ্ছে আর কি, তার অভিজ্ঞতা হচ্ছে, জ্ঞান হচ্ছে, এটা কিন্তু মনুষ্য স্তরের বিশেষত্ব। কর্মের মাধ্যম দিয়ে সে জ্ঞান সে অর্জন করছে, কর্মমূলক জ্ঞান আর কি, মানে কর্মকে বেশ করে তার জ্ঞান অর্জন হচ্ছে। আমি কেউ সংক্ষেপে বলছি, সময় আমাদের খুব কমে এসছে। আর জ্ঞানমূলক কর্ম হলো দেবস্তরের লক্ষণ। আর দেবতা স্তরে মানে আরেকটু যখন উন্নত হলো, দেবতারা হলো সত্যপ্রধান, সত্যগুণটা সেখানে বেশি আছে, তমরজগুণ সেখানে আছে। সত্যপ্রধান মানে তমরজগুণ সেখানে আছে, একদম শূন্য নয়, সত্যগুণ গুণটা বেশি আছে, সেটার বশেই তারা চলে, ওটাই ডমিন্যান্ট। তখন দেবতারা কিন্তু জ্ঞানকে বেশ করে কর্মটা করছে। দেবতারা, মানুষ কিন্তু কর্মকে বেশ করে, মানুষ কিন্তু কর্মের অভিজ্ঞতার জ্ঞানটা মানুষ নিচ্ছে আর কি। তারপরে এই মানুষই যখন দেবতার স্তর উন্নত হলো, অর্থাৎ সত্যগুণের প্রকাশ বিকাশ ঘটলো, তখন কিন্তু সে জ্ঞানকে অবলম্বন করে কিন্তু তার জ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিন্তু সব কিছু সে দেখছে, জ্ঞানকে অবলম্বন করে কিন্তু তার কিছু হচ্ছে, মানে কর্মগুলোকে সব জ্ঞানের প্রকাশ দেখছে সে। তারপরে জ্ঞান ভিত্তিক জ্ঞান ও কর্ম হলো ঈশ্বরীয় স্তরের লক্ষণ। ঈশ্বরীয় স্তরে তো জ্ঞানটা আরও পিওর, সেখানে জ্ঞান ভিত্তিক জ্ঞান আর কর্ম সেখানে আছে, সেখানে মানে জ্ঞানেরই সব প্রকাশ বিকাশ সেখানে আর কি। মানে সেখানে অজ্ঞান বিজ্ঞান জ্ঞান যা কিছু সব কিছু জ্ঞানেরই প্রকাশ। অজ্ঞান আর জ্ঞানটা সেটা ছিল বিজ্ঞানেরই প্রকাশ, বিজ্ঞান হলো ঈশ্বর, অজ্ঞান আর জ্ঞানটা রূপে সে নিজেই, মানে এরকম সে মানে ঈশ্বরীয় স্তরে কিন্তু সব কিছুই কিন্তু সমবোধে হচ্ছে, কিন্তু ওই স্থিতপ্রজ্ঞের লক্ষণ হচ্ছে। গীতাতে যে স্থিতপ্রজ্ঞের কথা বলা আছে, সমতার কথা বলা আছে, যেখানে সুখে দুঃখে মানে অপমানে সমদৃষ্টি, এটা হলো স্থিতপ্রজ্ঞের লক্ষণ, এটা হলো ঈশ্বরীয় স্তরের লক্ষণ। ওটা কিন্তু গুণাতীতের লক্ষণ না। আবার গুণাতীতের লক্ষণ উনি বলেছেন গীতার মধ্যে, আবার গুণাতীতের লক্ষণ সেখানে বলা আছে সেখানে। হ্যাঁ, তো সুতরাং ওইটুকু বইয়ের মধ্যে এই একই কথা দুবার রিপিট করার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই, কিন্তু একই কথা রিপিট তো নয়, সেই জন্যই ওটা একটা হলো ঈশ্বরের স্তরের লক্ষণ স্থিতপ্রজ্ঞটা, শুদ্ধ সত্য, আর একটা হলো গুণাতীতের, ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ। ঈশ্বর জ্ঞানকে বেশ করি তার সব কিছু আর কি। তারপরের ক্ষেত্রে যেটা বলছেন যে জ্ঞানমূলক জ্ঞান অর্থাৎ প্রজ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান হলো পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্মের স্বরূপ। এইখানে আর কর্মের কোনো প্রশ্ন নেই, জ্ঞানমূলক জ্ঞান বা প্রজ্ঞান, বিশুদ্ধ জ্ঞান। এখানে আর অজ্ঞান জ্ঞান বিজ্ঞান এখন আর নেই। প্রজ্ঞানের স্তরে যখন একজন পৌঁছে গেল, সেখানে কিন্তু ঈশ্বর, জীব, জগৎ সব এগুলো তিনটেই কিন্তু তার কাছে মিথ্যা হয়ে গেছে, এগুলো তার কাছে আর নেই, মানে গুণাতীত সেখানে হয়ে গেছে, সেখানে গুণের আর কোনো ব্যাপারই নেই, সেখানে শুধু নিজেতেই নিজে আর কি। সেখানে জ্ঞানমূলক জ্ঞান বা প্রজ্ঞান, সেখানে জ্ঞান ছাড়া দ্বিতীয় কিছুই নেই, সেখানে এক জ্ঞানই আছে। মানে ক্রমশ ধাপগুলো বাবা ঠাকুর দেখাচ্ছেন, প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যগুলো বাবা ঠাকুর এখানে তুলে ধরেছেন। এরপরে আরও রয়েছে পশুত্ব থেকে মনুষ্য জন্ম, সেখান থেকে দেবত্ব বা সাধুত্ব, তার থেকে ঈশ্বরত্ব, এই প্রত্যেকটি পর্যায় নিয়ে ভাবতে ভাবতে সুন্দর করে তুষার বোঝাচ্ছিল। আবারও আমরা একটি উদ্গীত ভজন শুনতে শুনতে, আমি অহং দেব ব্রহ্ম আত্মা ঈশ্বর ভগবান বিশুদ্ধ চৈতন্য সর্বসম নির্গুণ
রঞ্জন বিশুদ্ধ চৈতন্য সর্বসম নির্গুণ নিরঞ্জন শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত সর্ববোধের অধিষ্ঠান সর্বভাবে সমাধান সর্ববোধের অধিষ্ঠান সর্বভাবে সমাধান সচ্চিদানন্দ গণ প্রীতম স্বানুভব দেব স্বয়ং সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং আমি অহং দেব ব্রহ্ম আত্মা ঈশ্বর ভগবান বিশুদ্ধ চৈতন্য সর্বসম বিশুদ্ধ চৈতন্য সর্বসম নির্গুণ নিরঞ্জন বিশুদ্ধ চৈতন্য সর্বসম নির্গুণ নিরঞ্জন আমি অহং দেব আবার আমির আভাস আমি আবার আমিরি আভাস আমি আবার অহংকার অভিমান আমির আভাস আমি আবার অহংকার অভিমান জ্ঞানাভাস গুণাধীন অন্তঃকরণ বুদ্ধিমন জ্ঞানাভাস গুণাধীন অন্তঃকরণ বুদ্ধিমন আত্মার আমি অহং দেব পুরুষোত্তম ভগবান আত্মার আমি অহং দেব পুরুষোত্তম ভগবান নির্গুণ গুণী অন্তর্যামী নির্গুণ গুণী অন্তর্যামী পাকায়ামি সনাতন নির্গুণ গুণী অন্তর্যামী পাকায়ামি সনাতন শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত সর্ব সময় অনুপম স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ সর্ব সময় অনুপম স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ সর্বভাবের অধিষ্ঠান সর্ববোধে সমাধান সর্বভাবের অধিষ্ঠান সর্ববোধে সমাধান সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং আমি অহং দেব অহংকারের আমি জীবের আমি কল্পনা প্রধান অহংকারের আমি জীবের আমি কল্পনা প্রধান কাঁচায় আমি অজ্ঞানী জানে না পাকা আমি সাধন কাঁচায় আমি অজ্ঞানী জানে না পাকা আমি সাধন অজ্ঞানীতে জন্ম তার অজ্ঞানীতে মরণ অজ্ঞানীতে জন্ম তার অজ্ঞানীতে মরণ
পাকায় আমি মুক্ত সত্য, পাকায় আমি নিত্য মুক্ত সচ্চিদানন্দ ঘন প্রজ্ঞান। পাকায় আমি মুক্ত সত্য সচ্চিদানন্দ ঘন প্রজ্ঞান। নাই রে তার জন্ম মৃত্যু, নাই রে কোনো পরিণাম, নাই রে তার জন্ম মৃত্যু, নাই রে কোনো পরিণাম। শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত। শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত। সর্বভাবের সমাধান, সর্বভাবের অধিষ্ঠান, সর্ববোধের সমাধান সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং। সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং। আমির আমি অং দেব, আমির আমি অহং দেব, ব্রহ্ম আত্মা ঈশ্বর ভগবান। সর্ববোধে অধিষ্ঠান, সর্বভাবের সমাধান সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বানুভব দেব স্বয়ং। এই যে এতগুলো জন্ম পেরিয়ে এসেছি আমরা, পেরিয়ে আসার পরে মনুষ্য জন্মেরও কতটা পথ আমরা অতিক্রম করে এলাম। যার অনেকটা জন্ম অতিক্রম করা হয়েছে সেই পথে, তার আচারে ব্যবহারে, তার চারিত্রিক বৈশিষ্ট্যে, তার চেহারায়, আকৃতি প্রকৃতিগতভাবে আমরা আরেকটু সুসংস্কৃত কিছু পাই, যে এখনও অনেকটা পেছনে রয়েছে, তার সেই আগের সেগুলো কাটতে আরও একটু সময় নেবে। কাজেই হবে নিশ্চয়ই তারও এই পর্যায়ে সেও এসে পৌঁছবে, কিন্তু অনেকটা দেরি হবে। এটাও একটা ওই তফাতের বা তারতম্যের মূল কারণ। তারপরেও তুমি একটা কি 3 গুণের কথা বলেছিলে? 3 গুণ হলো সত্য, রজ, তম। সমগ্র সৃষ্টিটাই 3 গুণ আর পঞ্চভূতের মিশ্রণে তৈরি। সমগ্র 3 জগৎ গুণ আর পঞ্চভূতের মিশ্রণে তৈরি। আচ্ছা, বেশ। এখন এই পঞ্চভূত হলো আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চভূত আর 3 গুণের মিশ্রণে সমগ্র জগৎ তৈরি। সমগ্র জগৎটাই হলো ত্রিগুণাত্মক। এই প্রত্যেকটা গুণেরই আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এখন এই বৈশিষ্ট্য সম্বন্ধে বাবা ঠাকুর বিস্তারিত আলোচনা করেছেন। আপনি বাবা ঠাকুরের বই থেকে একটুখানি 3টে গুণের কী কী বৈশিষ্ট্যটা পড়ুন, তারপরে আমরা আবার আলোচনায় এগোবো। বেশ, এটা আমাদের একটা খুব সুবিধের কাজ হয়েছে। এই যে তিনি যখন যা বলেছেন, আপ্রাণ চেষ্টা করেছি আমরা সেগুলোকে সংরক্ষণের, ফলে আবারও নতুন করে তার মধ্যে ডুব দিতে আমাদের একটু অসুবিধা হয় না। গুণের প্রভাবে ভাবের যে বিকার হয়, তাতে চিদাভাসেরও ব্যতিক্রম ঘটে, এবং বলছেন যে জীবের মধ্যে তমগুণের প্রভাবে আসে নিষ্ক্রিয়তা, জড়তা, অলসতা, অবসাদ, মোহ, ভ্রান্তি, ভীতি প্রভৃতি। রজগুণের প্রভাবে হয় তার দম্ভ, দর্প, অহংকার, অভিমান, লোভ, ভোগের ইচ্ছা, কাম, স্বার্থপূরণের ইচ্ছা, বিষয় তৃষ্ণা, কর্তৃত্ব, ভোক্তৃত্ব প্রভৃতি। এসবের ফল দুঃখপ্রদ হলেও এসব বৃত্তি মানুষ সহজে ছাড়তে পারে না। আবার সত্যগুণের প্রভাবে আসে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আসে ধর্মকর্মে মতি, সৎকর্মে আসক্তি, অনাত্মা ভোগ্য বিষয়ে নিবৃত্তি এবং বিরক্তি, দয়া, মৈত্রী, করুণা, মুদিতা, স্নেহ, সহানুভূতি, শুভেচ্ছা, উদারতা, বদান্যতা, সরলতা, সত্যপ্রিয়তা, সমতা, একতা, সৌম্যতা, নিষ্পৃহতা অর্থাৎ নির্লোভ মানসিকতা, নিষ্কামতা এবং কর্তৃত্বাভিমান, বিদ্যাভিমান প্রভৃতি রাহিত্য, সন্তোষ, আত্মানুসন্ধান, আত্মানুভূতি, প্রেম, প্রীতি, মুক্তি, শান্তি প্রভৃতি। গোটা একটা প্যারাগ্রাফ জুড়ে
সত্য, রজ, তম এই তিনটে গুণের প্রভাবের এফেক্টগুলো কী হয় একটা একটা শব্দের মধ্যে দিয়ে এসেছে। এবং সত্যি কথাই শব্দগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এই গুণের প্রকাশ যদি হয় সে মানুষটি কেমন হতে পারে। তার মধ্যেই যদি এই মানে যেগুলো আমাদের সুবৃত্তি, সুকুমার বৃত্তি বলে আমরা জানি, সেগুলোর যদি প্রকাশ ঘটে তার মধ্যে তফাৎ কতটা হয়ে যায়। এখন এই তিনটে গুণ কিন্তু পরস্পর মিশ্রিত হয়ে থাকে, হ্যাঁ, এবং এই তিন গুণের মধ্যে পরস্পরের সাথে পরস্পরের একটা ট্রায়াঙ্গুলার ফাইটিং চলে। মানে একই মানুষের মধ্যে খানিকটা সত্যগুণ, আবার কিছুটা রজগুণ, একটু একটু তমগুণের ছোঁয়া এমনও থাকে। হ্যাঁ, কারণ আপনি যে গুণগুলোর কথা বাবা ঠাকুর বললেন, হুম হুম কারোর মধ্যে রজগুণের লক্ষণও আছে, আবার সত্যগুণের লক্ষণও আছে, হ্যাঁ, আবার তমগুণের লক্ষণও কখনো কখনো প্রকাশ হতে দেখা যায়। পিওর সত্যগুণ আপনি খুব কম খুঁজে পাবেন। পিওর সত্যগুণ মানুষ আছে, কিন্তু সেটা খুব খুব রেয়ার। মানে শুদ্ধ সত্যগুণে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন একেবারে, হ্যাঁ, তিনি পিওর সত্যগুণ, শুদ্ধ সত্যগুণ, যেখানে শুদ্ধ সত্যগুণ অর্থাৎ তমরজগুণের প্রভাব ছাড়িয়ে গেছে, আর তমরজগুণ সেখানে ফাইটিংয়ে পুরোপুরি দমিত হয়ে গেছে, তিনি হলেন পিওর সত্যগুণী। হ্যাঁ, তো যাই হোক, এখন এই তিন গুণের মধ্যে পরস্পর একটা ফাইটিং চলে। এই যে ফাইটটা চলে, ফাইটে যখন মানে এক একটা গুণ এক এক সময় প্রধান হয়ে ওঠে, আর অন্য দুটো গুণ তখন দমিত হয়ে থাকে। আবার কখনো আর একটা গুণ প্রধান হয়ে ওঠে, অন্য দুটো গুণ দমিত হয়ে থাকে। সেটা হয় কেন? পরিবেশ পরিস্থিতির প্রভাবে। এই তিনটে গুণের মধ্যে ট্রায়াঙ্গুলার ফাইট চলছে তো সবসময়, একজন একজনকে ছাপিয়ে উঠে প্রাধান্য পাওয়ার চেষ্টা করছে, এটাই হলো নিয়ম। তো সেই জন্য দেখা যায় যে একটা মানুষই কখনো খুব আলস্য পড়ায়, ভালো লাগছে না কাজ করতে, আলস্য, এই তমগুণটা বেড়ে গেছে, হ্যাঁ, কাজে দীর্ঘসূত্রিতা, কাজ করতে ইচ্ছা করছে না। আবার সেই মানুষটাই কখনো প্রচণ্ড কর্মব্যস্ত হয়ে পড়েছে, খুব স্পিড, হ্যাঁ, আবার রজগুণটা বেড়ে গেছে, তখন খুব উগ্র, খুব কর্তৃত্ব, খুব দম্ভ দর্প, মানে কোনো ব্যাপারে নেতৃত্ব দিতে চাইছে, যে নেতৃত্ব দিতে চাইছে, সবাইকে দমিয়ে রাখতে চেষ্টা করছে, হ্যাঁ, আমি যা বলবো তাই ঠিক, আর সব ভুল, এরম আর কি, মানে কারোর কথা মানছে না। তো এরম ভাব প্রকাশ করছে সেই লোকটার মধ্যেও কখনো, হ্যাঁ, তখন ওই রজগুণটা বেড়ে গেছে। এখন তমগুণের অবস্থা তো যেরকম সাধন ভজন তো হবে না, ধ্যান করতে গেলে ঘুমিয়ে পড়বে, তমগুণীরা ধ্যান করতে গেলে ঘুমিয়ে পড়ে, একটু কোনো কিছু তো মনোযোগ দিয়ে শুনতে গেলেও ঘুমিয়ে পড়বে, হ্যাঁ, তো সে কোনো জিনিস মনোসংযোগ করতে পারে না, ঘুম এসে যায়, ওই তমগুণী লক্ষণ। আর রজগুণী তো মনই বসে না, ও সে তো মানে মনটা স্থির রাখতে পারছে না, তার মনে নানা রকম চিন্তা চলছে, ছটফটানি ভাব, হ্যাঁ। এটা ঠিক এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সত্যগুণ। এবার আবার কখনো দেখা যাচ্ছে যে আবার একটুখানি ধর্মকর্মের দিকে মন এসছে, একটুখানি বেশ শান্ত হয়ে বসছে, ধর্মকর্ম মানে সত্যগুণের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, একটুখানি দয়া, মমতা, অপর সেবা, হ্যাঁ, একটু করতে ইচ্ছা করছে তার, মানে তখন এই গুণটা বেড়েছে। এখন তো একটা মানুষের মধ্যেই কিন্তু সময় বিশেষে এই তিনটে গুণের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তো এখন এর মধ্যে বেটার হলো সত্যগুণ। আমাদের চেষ্টা করতে হবে যে সত্যগুণটাকে যাতে বৃদ্ধি করা যায়, সত্যগুণের যে লক্ষণগুলো আপনি পড়লেন সেইগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে আর কি, দয়া, মমতা, সমতা, প্রেম, প্রীতি, কারণ সত্যগুণে না আসতে পারলে কিন্তু মানে বোধের প্রকাশ বিকাশ মোটেই ঘটবে না, হ্যাঁ, সত্যগুণে আসতেই হবে। তো যত বেশি আমি প্র্যাকটিস করব, ঈশ্বর চিন্তা করব, ঈশ্বর চিন্তার দ্বারাই আস্তে 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 এগুলো ওই অন্য দুটো গুণের প্রভাব থেকে আমি আস্তে 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 মুক্ত হতে পারবো সত্যগুণের দ্বারা, হ্যাঁ। তারপরে কিন্তু এই সত্যগুণকেও ছাড়িয়ে যেতে হবে, মানে সত্য প্রধান যখন হয়েছে, ওই যে দেবতা হলো সত্যপ্রধান, মানে তখন আমার মধ্যে দেবত্বের ভাব জাগ্রত হয়েছে। তার মানে কিন্তু ওটাই আলটিমেট অ্যাচিভমেন্ট নয়, এরও পরে আছে। অবশ্যই, কারণ দেবতারা সত্যপ্রধান, কিন্তু তারাও মাঝে মাঝে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়, তারা মাঝে মাঝে কামাতুর হয়ে পড়ে, এগুলো অসংখ্য প্রমাণ আমাদের পুরাণের মধ্যে রয়েছে। ওই রজগুণ ঠেল মারছে, কিন্তু মেনলি ওরা সত্যপ্রধান, হ্যাঁ। কিন্তু ওই যে ঠেল যাতে না মারে, একটা সেই সত্যগুণের আরও উঠে গেলে শুদ্ধ সত্যগুণে আমাদের প্রতিষ্ঠা হবে। শুদ্ধ সত্যগুণ বা বিশুদ্ধ সত্যগুণ, হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা ঈশ্বরের স্তরে চলে গেলাম, ওখানে তমরজগুণ আর ঠেল মারছে না, একেবারে দমিত হয়ে গেছে, চিরকালের জন্য দমিত হয়ে গেছে এই শুদ্ধ সত্যগুণ। সেটাও শেষ কথা নয়, তারপরে আমাকে তিন গুণের অতীত হতে হবে, গুণাতীত হতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। এগুলো সব হবে
শুনতে কঠিন মনে হলেও এগুলো সব হবে গুরুর নির্দেশ অনুরূপ যদি কেউ চলে। গুরুর নির্দেশ অনুরূপ চলতে 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 তবেই কিন্তু এটা হবে। আর নিজের ইচ্ছা মতো এরোর কাছ থেকে শুনে যদি চলে, মানে তাহলে কিন্তু সঠিক পথে সে যাবে না। বাবা ঠাকুর এই কথা বারবার বলেছেন, গুরুর দেখানো যেমনটি বলেছেন তেমনটি করতে হবে। ওর মধ্যে একটু বাড়িও নয়, কমিও নয়, নিজের কিছু ঢুকিয়ে দিয়েও নয়। যেমনটি বলেছেন ঠিক তেমনটিভাবে যদি চলতে পারে, তাহলে একটা উপায় আছে, তাহলে আর দ্বিতীয় কোনো উপায় নেই। হ্যাঁ, তো সুতরাং একমাত্র তার এখন গুরুর দেখানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে ধীরে 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 ঠিকই আমাদের সত্যগুণের প্রকাশ বিকাশ ঘটে অবশেষে আমরা গুণাতীত অবস্থা প্রাপ্ত হতে পারব। সেই শুদ্ধ সত্য স্তরে যেতে পারে। গুণাতীত অবস্থাই হলো মোক্ষ লাভ, মুক্তি লাভ। তখন সাক্ষী স্বরূপ হয়ে যাবে সে। সত্যি মানে এই প্রতিটি বিষয়ের মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ, এবং কি অদ্ভুতভাবে আমাদের শ্রী শ্রী বাবা ঠাকুর এগুলোকে এইভাবে বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরেছেন। এই কথাগুলো কি আমরা আগে জানতাম না? জানতাম হয়তো, কিন্তু এইভাবে জানাটা আমাদের একটা নতুন করে পাওয়া। এবং এই অভিনবত্বই আচ্ছা, এটা কি মানে এই অভিনবত্বর ব্যাপারটারই উৎসে কি সেই তত্ত্বস্ফূর্তি? বাবা তত্ত্বজ্ঞানী ঠাকুর হয়তো অনেকে হয়। বাবা ঠাকুর এই সম্বন্ধে যেটা বলেছেন যে উনি যতবারই এই পৃথিবীতে এসেছেন প্রতিবারই নতুন নতুন খেলা খেলে গেছেন। একই খেলা বারবার ভালো লাগে না, মানুষ আর নেয় না একই জিনিস। সেই জন্য যখনই তিনি আসেন নতুন নতুন খেলা খেলেন, আগেরগুলো থাকেই, তার সঙ্গে নতুন কিছু সংযোজন হয়, পরিবেশনের ভঙ্গিমাটা সম্পূর্ণ নতুন হয়। একই জিনিস মানুষের আর মনে লাগে না। যেরকম আমাদের একই পোশাক পরতে রোজ ভালো লাগে না, একই খাবার খেতে রোজ ভালো লাগে না, একঘেয়ে লাগে। বৈচিত্র্য চাই আমরা। হ্যাঁ, তো সেরকম মানুষেরই সেই ধর্মকথাতেও এই একই কথা শুনতে শুনতে তখন সেই কথাটা আর কানে ঢোকে না। হ্যাঁ, নতুন ভঙ্গিমা যেই বললো, কথাটা হঠাৎ করে আমার মধ্যে মনে কাঁদল। তা তিনি এরকমভাবে নতুন নতুন ভঙ্গিমায় খেলেন। বাবাটাকে বললেন তিনি রয়্যাল আর্টিস্টিক ওয়েতে খেলবেন। তিনি একই, তার মধ্যেই তো সব আছে, তো তিনি একই খেলা কেন দুবার খেলবেন? একই খেলা তিনি দুবার খেলেন না। সেই জন্য অতীতের সাথে মিলিয়ে যদি বর্তমানকে কেউ ধরতে যায়, তো ধরতে পারবে না। হ্যাঁ, এখন কেউ যদি বলে যে বাবা ঠাকুর তো সব ভগবান, হ্যাঁ, কিন্তু একজন কি বললো না, উনি তো রামকৃষ্ণের মতো নন, উনি তো চৈতন্যদেবের মতো নন, উনি তো ওর মতো নন, তো উনি তো কারোর মতনই হবেন না। অরিজিনাল কখনো কারোর মতো হয় না, তো অরিজিনাল তো পুরো স্বতন্ত্র। তো এখন তিনি স্বতন্ত্র ভঙ্গিমায় তিনি খেলবেন, এটাই নিয়ম, তিনি তাই করেন যুগে যুগে যতবার। এই বাবারা বলছে এর পরে যখন আসবো তখন আবার সম্পূর্ণ একটা অন্য খেলা খেলবো আমি, তখন আর অন্য ধরনের কথা বলবো আমি। এই ধরনের কথা না, এই ধরনের কথা বলবেন না। আমাদের নিজেদেরও এই কথা নিয়ে বারবার করে বলতে, পর্যালোচনা করতে, এই কথার স্বাদ নতুন করে পেতে সত্যি খুব ভালো লাগে। দেখতে দেখতে আজকেও আমরা সময়ের শেষ মাত্রায় এসে পৌঁছেছি, কিন্তু আমাদের বাকি রয়ে গেছে একটা সুন্দর উদ্গীত ভজন শোনা। সেই ভজনটি শুনতে শুনতেই আজকের আমাদের এই পর্বটি আমরা আবারও শেষ করব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আমাদের দেখা হবে আবারও আগামী সপ্তাহে। নমস্কার। প্রাণ আমার সত্তা আমার, আমার সত্য আত্মা আপন। প্রাণ আমার সত্তা আমার, আমার সত্য আত্মা আপন। প্রাণ আমার সত্তা আমার, আমার সত্য আত্মা আপন। স্বভাবে আমার, সবোধ আমার, স্বভাব আমার, সবোধ আমার, অমৃত অক্ষর পরাৎ পরম। স্বভাবে আমার, সবোধ আমার, অমৃত অক্ষর পরাৎ পরম। প্রাণে আমার সত্তায় আমার, ইচ্ছায় আমার, শক্তি আমার, আমার ভাব, আমার মন,
মন ইচ্ছায় আমার, শক্তি আমার, আমার ভাব আমার মন, ধর্ম আমার কর্ম আমার, ধর্ম আমার কর্ম আমার, আমার জ্ঞান স্বভাব সাধন, ধর্ম আমার কর্ম আমার, আমার জ্ঞান স্বভাব সাধন, প্রাণ আমার সত্তায় আমার, আমার সত্য আত্মা আপন, প্রাণ আমার সত্তায় আমার, প্রজ্ঞান আমি বিজ্ঞান আমি, আমি নির্গুণ সগুণ স্বয়ং, প্রজ্ঞান আমি বিজ্ঞান আমি, আমি নির্গুণ সগুণ স্বয়ং, অদ্বৈত আমি দ্বৈত আমি, অদ্বৈত আমি দ্বৈত আমি, আমি বিশ্বাতীত বিশ্বজীবন, অদ্বৈত আমি দ্বৈত আমি, বিশ্বাতীত বিশ্বজীবন, প্রাণ আমার সত্তায় আমার, আমার সত্য আত্মা আপন, প্রাণ আমার সত্তায় আমার, ঈশ্বর আত্মা ব্রহ্ম আমি, নিষ্কল নির্মল নিরঞ্জন, ঈশ্বর আত্মা ব্রহ্ম আমি, ঈশ্বর আত্মা ব্রহ্ম আমি, নিষ্কল নির্মল নিরঞ্জন, সর্বধে আমি সর্বান্তর্যামী, সর্বধে আমি সর্বান্তর্যামী, কার্য কারণ সমদর্শন, সর্বধে আমি সর্বান্তর্যামী, কার্য কারণ সমদর্শন, প্রাণ আমার সত্তায় আমার, আমার সত্য আত্মা আপন, প্রাণ আমার সত্তায় আমার, শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত, শত সিদ্ধ শত স্ফূর্ত শাশ্বত অচ্যুত নিত্য অদ্বৈত, সর্বসম অনুপম, সর্বসম অনুপম, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ, সর্ববোধের অধিষ্ঠান, সর্ববোধের অধিষ্ঠান, সর্বভাবে সমাধান, সর্ববোধের অধিষ্ঠান, সর্বভাবে সমাধান,
সমাধান, শাশ্বত অচ্যুত নিত্যই অদ্বৈত, সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, সচ্চিদানন্দ ঘন প্রীতম স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং, আপনে আপন, পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং, আপনে আপন, সচ্চিদানন্দ ঘন প্রীতম পরম, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং।